গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে কিন্তু পাশে থেকো আমার। কেমন বন্ধুরা? তো চলো, জানোই শীতকাল একটু উঠতে দেরি হয় সবারই। তো তার মধ্যে ওয়েদারটা চেঞ্জ হলে আরও বেশি খারাপ লাগে। ঠান্ডা লেগেছে, বুঝতেই পারছো। তো দেখো, আমার মেয়ে এখনও পর্যন্ত শুয়ে আছে, ওঠেনি। আমি উঠে কাজবাজ সেরেছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে কাজে। তো টিফিন মোটামুটি হয়ে গেছে, যা খেয়ে নিয়েছি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, বন্ধুদের সাথে। চলো দেখো আমার মেয়ের অবস্থা। দেখাছো বন্ধুরা, ও কিন্তু ঘুমিয়ে আছে। শোনো, ও শুধু বলবে পরীক্ষা শেষ, আমি কি তাড়াতাড়ি উঠবো? উঠবে না, ও এরকম বেলা অবধি শুয়ে থাকবে। দেখতেই পেয়েছ। তো মোটামুটি আমার কাজ হয়ে গেছে, এখন একটু রান্নাটা শুধু করব। আজকের রান্না লাল শাক ভাজা আর গন্ধরাজ লেবু, শশা। উফ, কেমন বন্ধুরা খেতে বলো তো? আর শীতকালে ট্যাংরা মাছ, উফ, অপূর্ব অপূর্ব, ধনেপাতা দিয়ে। আর মাছগুলো খুব জ্যান্ত ছিল বলে ওই জন্য আমি ফুলকপি, আলু, ধনেপাতা দিয়ে ঝোল করেছি। তা কেমন হয়েছে বলো তো বন্ধুরা? তোমরাও ট্যাংরা মাছ খেয়ে দেখো, শীতকালে অপূর্ব লাগে। আর করলাম ডিম কষা। তোমরা হয়তো ভাবছো যে এইটুখানি ডিম কষা দিয়ে, হ্যাঁ বন্ধুরা, ডিম কষাটা রাত্রেবেলা খাবো 3 পিস ডিম পরোটা দিয়ে। তো আজকের মতো এখানেই আমার ব্লগটা স্টপ করছি। আবার নিউ ব্লগ নিয়ে চলে আসবো তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।